আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সম্ভবত 2019 সাল, সে সময় ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন রাষ্ট্রের সংখ্যালঘুদের নেতাদেরকে আহ্বান করেছিলেন। সেই সময় বাংলাদেশ থেকে প্রিয়া সাহা নামক এক মহিলা, যিনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের দায়িত্বশীল ব্যক্তি ছিলেন, তিনি সে সময় ট্রাম্পের কাছে গিয়ে বাংলাদেশের নামে এমন জঘন্যতম মিথ্যাচার করেছেন যে কথাগুলো একজন সাধারণ নাগরিক হিসাবেও বিশ্বাস করা দুষ্কর। আপনারা সকলেই শুনেছেন, সে সময় সে এমন কিছু মিথ্যা তহমত দিয়েছে যে বাংলাদেশে নাকি আমরা সংখ্যালঘুদের উপরে হামলা করেছি, প্রায় 3,70,00,000 সংখ্যালঘু আজকে ঘর বাড়ি ছাড়া, তাদের বাড়িঘর জ্বালাও পোড়াও করা হয়েছে, তাদের জমি দখল করা হয়েছে, আজ পর্যন্ত তারা তাদের অধিকার পাচ্ছে না, বিচার পাচ্ছে না। বিভিন্ন রকম মন্তব্য আপনারা শুনেছেন। সম্মানিত ভিউয়ার্স, প্রিয়া সাহার সেই কথাটিকে সে সময়ের মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত যিনি ছিলেন রবার্ট মিলার, সে পর্যন্ত অস্বীকার করেছে। এই কথা আমার নয়, সময় টিভির নিউজ দেখবেন, পেয়ে যাবেন, যেখানে মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূত যিনি ছিলেন সে অস্বীকার করেছে। অবজার্ভ করার পরে সেও বলেছে এটা মিথ্যা কথা। কিন্তু এই সমস্ত ব্যক্তিগুলো কিভাবে এত বড় রাষ্ট্রে গিয়ে তারা স্থান নিতে পারে, এটা অবশ্যই একটি গবেষণার বিষয়। এজন্য এরকম অনেক তথ্য সন্ত্রাসকারী ব্যক্তি, এরকমভাবে মিথ্যা খবর প্রচারকারী, মানুষের হৃদয়ে আঘাতকারী অনেক ব্যক্তি কিন্তু আছে। এদেরকেও খুঁজতে হবে এবং এদের অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে সজাগ থাকার তৌফিক দান করুন।